সবুজ বন্ধু 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 তামিম, আমি চলে আসছি। তামিম, কোনো টেনশন নাই। মা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি আজ 16 তারিখ, বিল দিয়ে আসছি আমি। কত তারিখ আজকে? জুন মাসের 16। জুন মাসের 16? মানে আজ আমার লাইলার ওয়াদার 12 বছর পূর্ণ হয়েছে। সবুজ সবুজ, আমি আমার লাইলার কাছে যাব। 12 বছর আমি এই দিনটির প্রতীক্ষায় ছিলাম। আজকে আমার প্রতীক্ষার পালা শেষ। লাইলার কথা আমি রেখেছি। আমার বিশ্বাস লাইলা ওর কথা রাখবে। আমি যাই দোস্ত, আমি যাই। এই আন্টিকে আমার সালাম দিস। আহা, এখনই যাবি? তুই বুঝবি না দোস্ত, আমার মন জুড়ে শুধুই লাইলা। লাইলা, আমার লাইলা। না, আমারে তুই ক, সকালে আমারে গরম ভাত দিলি না কেন? হ্যাঁ, আমি কি তোরে সবকিছু দিই না? তুই এইটা আগে ক আমারে, ক তোর আমি আদর ভালোবাসা দিই না? কি চাস? আর কি চাস তুই? হ্যাঁ, কার লাগে তোর পিড়ি? কারে খাওয়াস গরম ভাত? আমারে বাদ দিয়া ক আগে, ক আমারে। হ্যাঁ, এত শখ, আমার খাবি, আমার ভরবি। ভাইজান, এখানে নেটওয়ার্কের সমস্যা আছে, আপনি ওই কোনায় যান, তাইলে নেটওয়ার্ক পাইবেন। হ্যালো, আই হ্যালো, আই হ্যালো, কথা কস টাকা, আই কথা কা। শালাই গজা কিচ্ছু বুঝে না। হ্যালো, আরে আরে মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে? আমি তো রাজশাহী যেতেছি। তুই একা যে? আমার বাইক না সবুজ আসে নাই? না মামা, ও রাজশাহীতে, আমি আসছি ঢাকায় একজনের সঙ্গে দেখা করতে। আচ্ছা 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 আচ্ছা। কেন কই? সর্বনাশ বাইক না, তাড়াতাড়ি বাঘ বাঘ না, বাইকটা পালা। ওই ওই যে ধর শালারে, আই ওই জলদি আই, আই এই খারাপ করতেছি, এই এই কই, এই মামা দৌড়াচ্ছ কেন? পরে কইতাছি, আগে বাঘ। এইদিকে 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 শালা। দাঁড়া মামা, আমরা ভাগবো কেন? বাইক না, সব পরে কমু। দৌড়াও দৌড়া। মামা, এত কষ্ট করে দৌড়ানো হচ্ছে, এদের মোকাবেলা করা অনেক সহজ। কি কর বাইক না? তোর দুইটা পায়ে ধরি, থাম থাম। বাইক না, তুই জানোস তো ওরা কারা? এত জোরে মারিস না। আমি একবার শুরু করলে কার পরিচয় জিজ্ঞাসা করি না, শুধু হাত পা।
হ্যালো কন্ট্রোল রুম, এখানে ফোর্স পাঠান। একটা লোক আমাদেরকে মেরে হাড্ডি কুটি গুঁড়ো করে দিয়েছে। ডার্লিং, ডার্লিং আপনারা কারা? তোরা তো পুলিশ জিজ্ঞানের সময় হলো, ওরা সব পুলিশের লোক। তখনই কইছিলাম এত জোরে মারিস না। কিন্তু ওরা তোমাকে ধরতে এসেছে কেন? কেন ধরতে এসেছি এই দেখ। এই ভাই ভাই না মানে এই আবুল হচ্ছে মোবাইল চোর। মামা তুমি? পুলিশের গায়ে হাত তোলার মজা কত এবার হাড়ে হাড়ে টের পাবি। চল ডার্লিং আমার কথা শোনো, ডার্লিং, ডার্লিং, ডার্লিং আমার কথা শোনো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার 707। শালা স্মাগলার, বল এই মোবাইল ফোন হাজতে কি করে এলো? বল। জানি না। জানি না, জানি না। এবার মনে পড়েছে? হ্যাঁ, বল। বল। জানি না। সবই ভালো, কিন্তু টিনের প্লেট আরে মগটা আমার একদম পছন্দ না। বল। খুব লো কোয়ালিটির মাল। জানি না। কি কাজ কিসের না ভাগনা? কিসের ভাগনা? তোমার মতো মামার আমার দরকার নেই। একবার শুধু সালাম দিছিলাম, তাতে আমি সোজা জেলে। কখন যে বেরোবো, কখন লালের সাথে ভালো করে খেয়াল রাখ। স্যার ডার্লিং, 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 বিশ্বাস করো আমি সম্পূর্ণ নির্দোষ। আমি কোনো ক্রাইম করিনি। পৃথিবীর সব ক্রিমিনালই বলে আমি কোনো ক্রাইম করিনি। তার মানে কি এই জেলে কোনো ক্রিমিনাল নেই? আমি শক করে সবাইকে আটকে রেখেছি। ডার্লিং, ডার্লিং, আমার কথা শোনো। একবার শুধু আমাকে বাইরে যাওয়ার অনুমতি দাও, আমি গিয়ে আমার লালার সাথে দেখা করে আবার কালকে চলে আসবো। লায়লা? সে আবার কে? ও আমার জান ডার্লিং। থামো। এমন জান আমার 10 জন আছে, তাদের সাথে দেখা করার সময় হয় না আমার, আর সেখানে তুমি দেখা করবে? তা হবে না, তা কখনই হবে না। ডার্লিং, মুয়া। ওই ওই কে ডার্লিং? কার ডার্লিং? তুই কি ভেবেছিস আমাকে ডার্লিং বলে তেল দিয়ে চামচামি করে আমার জেল থেকে পালিয়ে যাবি? অসম্ভব। জেলার সাহেব সাবধান, আমি কালকে অবশ্যই এখান থেকে বের হয়ে যাব। আপনি আমাকে আটকে রাখতে পারবেন না। তার মানে তুই আমার জেল থেকে পালিয়ে যাবি? হ্যাঁ, যাব। আমার সামনে দাঁড়িয়ে আমাকে আমার জেলখানা থেকে পালাবার ঘোষণা দিচ্ছিস? তারা দেখাচ্ছি মজা। ছোট মালটা কে রে? নাম জানি না, শুনছি 5 জন পুলিশ অফিসারে পিটায়া তক্তা বানায়া তারপর এখানে আইছে। আমি বাগি। গেট খোল। আজকে আর কিছু রাখবে না। গেট খোল। ডার্লিং, পালাবি? গেট লাগা, লাগা। আমার জেল থেকে পালাবি? চামড়া ছিলে লবণ লাগিয়ে দিব। হ্যাঁ? তুই জেল ভাঙ্গা পালাইতে চাস? তোর সাহস তো কম না। আমার লাইলার জন্য আমি সব পারি। ডার্লিং, কোনো সমস্যা আছে? নাম কি তোর? তামিম। আমার নাম তামিম। ঢাকা এসেছি আমার ভালোবাসার সাথে দেখা করার জন্য। খালি দেখা করবি না বিয়া শাদির প্ল্যান আছে? প্ল্যান মানে? অবশ্যই বিয়ে করব। লায়লা আমাকে কথা দিয়েছে। কথা দিয়ে পেট চলবো? বিয়ার লেগা কত টাকা জমাইছস? 1 টাকাও নাই, পকেট খালি। খালি পকেট? তোর লায়লারে নিয়ে খালি পকেটে সংসার করবি কেমনে? টাকা লাগবো না? তা তো লাগবেই। কত টাকা চাই তোর? 5-10 লাখ
হলেই হবে। কিন্তু ডার্লিং, তুমি জানতে চাও কেন? টাকা আমি দিব, কিন্তু 5 লাখ না, 1 কোটি। কিন্তু একটা খুন করতে হইব, পারবি? চিন্তা করে দেখ, তুই আর লায়লা সারা জীবন আরামে কাটাইতে পারবি। টাকার জন্য মানুষ খুন, বিষয়টা আমার পছন্দ না ডার্লিং। কিন্তু 1 কোটি টাকার ব্যাপার, লোভ তো লাগেই। আচ্ছা, যাকে খুন করতে বলছো সে ভালো মানুষ না ক্রিমিনাল? আমগো মতো খুনি। তাহলে তো কোনো অসুবিধা নেই ডার্লিং। এমন লোককে সরিয়ে দিলে দেশের উপকার, 10-এর উপকার। এমন বাজে মানুষকে খুন করতে আমার কোনো অসুবিধা নেই। নাম কি টার্গেটের? থাকে কোথায়? সব তোরে কইব আমগো উকিল। আগামীকাল কোর্ট থেকে আগে তোর জামিন করাইব, তারপর তোরে সব বুঝাই দিব। ওকে ডান। কাম কিন্তু হওয়া চাই। ওকে ডার্লিং, আমার লাইলার কাছে যাবার জন্য আমি সব কিছু করতে পারি। ডার্লিং, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও, এদিকে এসো। হ্যাঁ, আমি ও। যাচ্ছি। আপনি এখানে পুরো 10 লাখ আছে। আর এই নাও ফোন, আমার নাম্বার সেভ আছে, প্রয়োজনে ফোন করবে। উকিল সাহেব, আমার ফোন করার কোনো দরকার নেই। আপনার প্রয়োজনে আপনিই আমাকে ফোন করবেন। আই লাইক ইট। তোমাকে দিয়েই কাজ হবে। ডার্লিং হতেই হবে, বাকি কথা কাল সকালে। কাজ কি কালকে হয়ে যাবে? আগে সব পরিস্থিতি বুঝে নিই, তারপর দেখা যাবে। বাই। এখন তুমি কোথায় যাবে তামিম? সোজা আমার লাইলার কাছে। আপনি মমতা আন্টি না? হ, কিন্তু তুমি? পরে বলছি, আগে বলুন তামিম কোথায়? তামিম? হ্যাঁ, ওই যে 12 বছর আগে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, 2 দিন আগেই তোর ফিরে আসার কথা। কিন্তু তুমি কে? আমাকে চিনতে পারেননি আন্টি? আমি লায়লা। কি? লায়লা? তামিমের বাবা, দেখো লায়লা আইছে। লায়লা? কোন লায়লা? পাশের বাড়ি লায়লা? জি আঙ্কেল। হ্যাঁ? কেন আইসস তুই এখানে? কেন আইসস? কি চাস তুই? হ্যাঁ? আমার পোলারে আমার বুক থেকে কাইরা নিয়ে তোর হাউস পেটে নাই? হ্যাঁ? আমি তো তামিমের খোঁজে আসছিলাম। 12 বছর পর আমার লগে তামাশা করতে হইছস? তোর সাহস তো কম না? তোর কারণে আমার পোলা থাকতে আজ আমার ঘর খালি। আমারে বাপ বলে ডাকার কেউ নাই, আর তুই আমার লগে মস্করা করতে আইছস? আঙ্কেল, আমি অনেক দূর থেকে এসেছি। কেন আইছস? আমি কি তোরে দাওয়াত দিয়ে নিয়ে আইছি? এই যা যা, তোর মতো অপায়া মাইয়ার চেহারা আমি দেখবার চাই না। তামিম যদি ফিরে আসে? আসলে তোর থেকে আমার পোলারে 100 হাত দূরে রাখুক। তোর ছায়াও আমি ওর গায়ের উপর পড়তে দেব না। তুই যা যা কইতাছি, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে যা যা কইতাছি। যা কইতাছি। জীবনে আর এই বাড়ির ত্রিসীমানায় তুই আমি না। বাবা ডার্লিং। ও বন্ধু কাজল হব মোরা রে, কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও রে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। যদি বন্ধু যাইবা এত বছর হয়ে গেল, ঘরে সেই একই গান গাচ্ছে। শুইয়া যাও।
লাইলা আছে? লাইলা লাইলা কে? এই বাড়িতেই তো থাকতো। মা মা কে যেন লাইলাকে খুঁজছে মা। আমরা এখানে অনেক বছর ধরে আছি, কিন্তু লায়লা নামে কাউকে চিনি না। আপনি সামনের বাসায় জিজ্ঞাসা করেন। শুনুন, ও রহমান সাহেব, রহমান সাহেব, রহমান সাহেব কি বাসায় আছেন? ও রহমান সাহেব। আরে কেডা? হ্যাঁ, গলা ফাটায়া আমার নাম ধরে ডাকে কেডা? এই মিয়া, কেডা আপনি? আরে কি হলো? কথা কন না কে? মানে আপনি আমাকে চিনতে পারেননি? না তো। আপনি কেডা? মানে তামিম। তামিম? কই তামিম? কই আমার পোলা কই? আমি তামিমের ক্লাস ফ্রেন্ড। তামিম আর আমি এই দুই বাসার মাঝের রাস্তায় কত খেলেছি, আমার এখনো মনে আছে। আমরা আপনাদের বাড়িতে এসে পানি খেতাম, আর আপনি অফিস থেকে ফেরার পথে আমাদের জন্য চকলেট নিয়ে আসতেন। চকলেট? আমি তো জীবনেও আমার পোলারে চকলেট কিনে দেই নাই। আপনার মনে আছে একদিন আপনি মাতাল হয়ে এখানে পড়েছিলেন, আন্টি ফুলদানি ছুঁড়ে মেরেছিল, আর আপনার মাথায় 3টে স্টিচও পড়েছিল। তাই তো? তাহলে তো তুমি ঠিকই আমার তামিমের বন্ধু। হ্যাঁ, নাম কি তোমার? সবুজ। আমার নাম সবুজ। ও আচ্ছা, তামিমের সাথে তোমার কোনো যোগাযোগ আছে বাবা? জি না। আচ্ছা, আপনাদের বাড়ির সামনে তো তামিমের খেলার সাথে লাইলাদের বাসা ছিল, ওরা এখন কোথায়? খবরদার, ওই ডাইনির নাম আমার সামনে মুখে নেবে না। ওর লাগা আমার তামিম ঘর ছেড়ে চলে গেছে। তারপর 2 দিন 2 রাত আমি ওই ডাইনিরে জিগাইছি আমার পোলা কই, কিন্তু মাইয়া মুখ খোলে না। 3 দিনের দিন ওর চাচা ওরে নিয়া বাসা বদল করে ঢাকা চলে গেছে। ওদের ঠিকানা জানি না, ঠিকানা আর জানতেও চাই না। ওই মাইয়া একটা অপায়া, একটা রাক্ষসী। তুমি জানো না বাবা, 5 বছর ধরে আমি বেকার, শরীরে শক্তি নাই, রোগ শোক লাগাই রয়েছে। মানুষের কাছ থেকে টাকা ধার করতে করতে 7-8 লাখ টাকা কর্জ হয়ে গেছে। আমার বলা, আমার তামিম যদি আজ আমার সাথে থাকতো, তাহলে নিজ হাতে কামাই করতো, আমাকে দেখভাল করতো। তামিম থাকলে আজ আমাকে এই কষ্টের দিন আর দেখতে হতো না। টাকা চিন্তা করবেন না, এখানে দেখুন 10 লক্ষ টাকা আছে। টাকাটা আপনি রাখুন। এত টাকা? হ্যাঁ, আপনি খরচ করুন। তামিমের সাথে দেখা হলে আমি হিসাব কিতাব ঠিক করে নেব। কি? এত টাকা তুমি আমারে দিয়ে দিবা? হ্যাঁ। মমতা শুনছো? তামিমের বন্ধু আমার লাগা 10 লক্ষ টাকা আনছে। বাবা তুমি আজ রাইতে আমার বাসায় থাকবা। হ্যাঁ, আমার লগে চাটা ডাল ভাত খাইবা। আসো আসো আসো। কিন্তু একটা ইনফরমেশনের যে দরকার ছিল। আবার কি জানতে চাও? ওই যে লায়লা। আহারে, আবার লায়লা? খবরদার, আমার বাড়িতে যতক্ষণ থাকবা ওই ডাইনির নাম মুখে আনবা না।
যাও বাবা, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আসো। মমতা, নতুন করে রান্না বসাও। আমার বাড়িতে আজ এত বছর পর কুটুম আছে, আমার তামিমের বন্ধু আছে। পোলার স্বাদ আজ আমি আমার পোলার বন্ধুরে দিয়ে মিটাবো। আহা, কি করছেন? আমি এত খেতে পারবো না। আরে খাও তো, এই বয়সে না খাইলে আর কবে খাইবা? মমতা, মাছের মাথাটা আর পাতে দাও। হ দিতেছি। না বাবা খাও। শুধু আমি একাই খাবো? আপনারাও বসুন না। আমরা না খাইলেও চলবো বাবা, তুমি খাও। নিজের পোলারে তো পেট বইরা খাওয়ানোর সুযোগ হইল না, তাই তোমারই খাওয়াই। আচ্ছা বাবা, তামিম কোথায় আছে, কেমন আছে, কিছুই কি জানো না? অনেক আগে শুনছিলাম চিটাঙে ওর এক বন্ধু ওরে আশ্রয় দিছে, কিন্তু সেই বন্ধুর নাম কি, কোথায় থাকে, আমি কিছুই জানি না। আফসোস, আমার পোলা ঘর ছেড়ে যাওয়ার আগে ও একটা বার ভাবলো না আমরা কারে নিয়ে বসুম। এই বুড়া বয়সে কেন আমাকে পাশে এসে দাঁড়াইব, কেন আমাকে চোখের পানি বইসা দিব? ইয়ে মানে, তামিমের বয়স তো তখন অনেক কম ছিল, ও এত কিছু বোঝেনি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওয়াদা করছি আপনার তামিমকে আমি ঠিকই আপনার কাছে ফিরিয়ে আনবো। তুমি কথা দিতেছো বাবা? হ্যাঁ। সত্যি আনবা? হ্যাঁ, অবশ্যই আনবো। মমতা, মমতা শুনছো তুমি? তামিমের বন্ধু নাকি আমাকে তামিম রে সত্যি সত্যি এখানে নিয়ে আসবো। এই বাবা, এই নাও নাও নাও, এই এই গরু মাংসটা খাও। খাও। আরে বাবা, হ্যাঁ ও এই ওড়ো না কেন? আরে ওই ওড়ো না কেন? ওঠো, দাও তো কে আইলো। তুই আবার আইছস? হ্যাঁ, এই তোর কি কোনো লাজ শরম নাই? এত বকাবকি করার পরও আবার বাহার মতো আমার দরজায় এসে খাড়াইছস। এই তোর না কতবার কইছি, হ্যাঁ এখানে আসবি না? আঙ্কেল, যদি একটু তামিমের ফোন নাম্বারটা দিতেন। কিসের ফোন নাম্বার? হ্যাঁ, কিসের ফোন নাম্বার? কোনো ফোন নাম্বার টম্বার আমার কাছে নাই। আর যদি কোনো ফোন নাম্বার থাকতো তাও আমি তোরে দিতাম না। তুই যা, তুই যা, আমি খুন করে ফেলানোর আগে তুই হেড থেকে যা। যা করতে যখন হাফ প্যান্ট পরতি তখন আমার পোলারে কাইরা নিছুত, এইবার ফুল প্যান্ট পইরা এখন কি নিতাইছুত? হ্যাঁ, আমাকে দুজনে জান নিতাইছুত? হ্যাঁ, যা যা কইতাছি, নাইলে তোর গলা ধাক্কা দিয়ে বাইর করে দেব। তুই যা, যা এখান থেকে যা। এত সকাল সকাল এত চিল্লাচিল্লি কিসের? আর বলো না বাবা, ওই যে লায়লা নামের সেই ডাইনিটা আমার বাড়িতে আবার আইছিল। লায়লা? লায়লা কোথায়? তুমি লায়লার নাম শুনে এরম ফাল পরে উঠলা কে? হ্যাঁ, ও তাইছিল তামিমরে খুঁজতে, আমি ওরে বইকা এতে ভাগায়া দিছি। এটা কি করলেন? কি করলেন? লায়লা, 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 Lala, 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 Lala.
কেডারে কেডারে তুই? দুনিয়াতে একটা মাত্রই পোলা আছে যে লায়লার নাম শুনে এমনি করে চিল্লাইতে পারে, তারে পাহনের লাগি এমনি পাগলের মতো দৌড়াইতে পারে। সত্যি করে ক, তুই আমার পোলা তামিম না? কি হলো, কথা বল না? হ্যাঁ বাবা, আমি তামিম। বাবা, এতগুলা বছর তুই আমাকে কাছ থেকে দূরে সরে থাকলে কেন? আমাকে কথা কি তোর একবারও মনে পড়ে রে বাবা? হয়েছে বাবা, কিন্তু ঘর ছেড়েছিলাম লায়লার কথায়, আর ফিরে আসিনি তোমার মারের ভয়ে। তামিম, আমার তামিম, আমার পোলা, আমাকে ক্ষমা করে দিও বাবা, তোমাদেরকে আমি অনেক কষ্ট দিয়েছি। আমার সব কষ্ট পানি হয়ে গেছে বাবা। তোরে আমি ফিরা পাইছি, আমার আর কিছুই চাই না, আমার আর কিচ্ছু চাই না। আমি আজ বুঝতে পারছি তুই লায়লারে অনেক ভালোবাসোস, কিন্তু আফসোস আমি তোরে বইকে বাড়িতে বাড়ি করে দিছি। বাবা, লায়লার কোনো ঠিকানা কি লায়লা রেখে গেছে? না রে বাবা, কিন্তু আমি জানি ওরা এখন ঢাকায় থাকে। ওর চাচা না অনেক বড় ডেভেলপার, সবাই এক নামে চিনে। কোনো চিন্তা করো না বাবা, এটুকু দিয়ে আমি আমার লায়লাকে ঠিকই খুঁজে বের করব। আমাদের বান্ধবী আখির ক্যান্সার, ওর চিকিৎসার জন্য আমরা ফান্ড কালেকশন করছি। আপনি কি আমাদেরকে একটু হেল্প করতে পারবেন? সারাদিন রোদে পুরে কত পাও সুন্দরী? 2000, 3000? আমি তোমাকে 10,000 টাকা দেব, কিন্তু জায়গা মতো। ওই স্যার আমারে সারা রাস্তায় খায় ফেলাম। স্যার, স্যার কোন দেশে? স্যার, আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই। রাস্তায় এভাবে প্রতিদিন 2-4 জন বাজে লোকের সম্মুখীন হতে হয়। আপনি মেয়ে মানুষ, সুন্দরী, শিক্ষিতা, বাস্তবতাকে স্বীকার করে নিয়ে রাস্তাঘাটে এভাবে সাহায্য সংগ্রহের কাজটা না হয় আপনার বন্ধুদের করতে দিন। তাই করব, কিন্তু আপনার পরিচয়টা কি জানতে পারি? নাম আমার সবুজ, সবুজ চৌধুরী। ঢাকা AIUB-তে MBA করার জন্য ভর্তি হয়েছি। আমি সাথী আহমেদ, নর্থ সাউথে 2nd ইয়ার। নাইস টু মিট ইউ, বাট এখনকার জন্য খোদা হাফেজ। আপনার নাম্বারটা কি পেতে পারি? লায়লা,
লাইলা, আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি লাইলা। কিরে এভাবে চিৎকার করে লায়লাকে ডাকছিস কেন? কাকে পেয়েছিস তুই? তোমাদের বলা যাবে না, শুধু বলা যাবে লাইলাকে। লাইলা, কি রে, কি হয়েছে? চল, বলবো তো, উপরে চল। আচ্ছা আরে কি করছিস তুই? সাথী, আমি পেয়ে গেছি। কি হয়েছে? কাকে পেয়েছিস বলবি তো? আমার মনের মানুষ খুঁজে পেয়েছি লাইলা, বিশ্বাস করবি না, যেমন হ্যান্ডসাম তেমন ড্যাশিং। তাই নাকি? কোথায় পেলি? রাস্তার উপর হঠাৎ করে পেয়ে গেলাম বলতে পারিস। একদম যেন আরব্য উপন্যাসের পাতা থেকে উঠে আসা রাজপুত্র। ফোন নাম্বার এনেছিস নাকি সেটাও উপন্যাসের পাতা থেকে আনতে হবে? আমি কাঁচা খেলোয়াড় না, এই যে নাম্বার। উফ, যাক, তাও তো তুই তোর মনের মানুষ পেয়ে গেছিস। কিন্তু আমার কি হবে? আমার মনের মানুষের খোঁজ কে দেবে আমায়? কাউকে খুঁজে দিতে হবে না, আমার ভালোবাসা আমি নিজেই খুঁজে নিতে পারবো। কিন্তু এত বড় ঢাকা শহরে এত লোকের মাঝে তুই তো লায়লাকে কি করে খুঁজবি? লায়লাকে আগে সে ছোট্টটি আছে যে দেখলে চিনবি? ডার্লিং, আমার বাবা বলেছে ওর চাচার নাম আমজাদ আহমেদ, ডেভেলপার, ঢাকা শহরে থাকে। আজ থেকে আমি যেখানেই যাব শুধু ডেভেলপার আমজাদকে খুঁজবো। আমার বিশ্বাস ওনাকে পেলেই আমি পেয়ে যাব আমার লায়লাকে। হ্যালো তামিম, তুমি আজ ঢাকায় এসে আমার সঙ্গে দেখা করো, তোমাকে আমি ক্যাপ্টেনের কাছে নিয়ে যাব। ওকে ডার্লিং, আই এম কামিং। সবুজ বল। আমাকে নাজমুল ডেকেছে, আজই আমাকে ঢাকা যেতে হবে। আজকে এই ক্যাপ্টেনের সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট। টাকা চেয়েছিস, দিয়েছি। মদ চেয়েছিস, দিয়েছি। কিন্তু তারপরও আমার ভাইরা জেল থেকে ছাড়া পায়নি। ক্যাপ্টেনের ভাইরা তোর কারণে জেল হাজতে কষ্ট করছে দিনের পর দিন। জেল হাজতে নরম বিছানা নেই, ঠান্ডা এসিও নেই। তাই তোকেও আমি সেরকম হাজতেই পাঠাবো। আরামে ঘুমানোর বিছানাও পাবি না, ঠান্ডা এসিও পাবি না। এই এসো এসো এসো। ক্যাপ্টেন, বাচ্চু আর সাচ্চু এর কথাই বলেছিল। আমি শেরখানের লাশ চাই, আনতে পারবি? এটা কোনো ব্যাপারই না ডার্লিং। সরি 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 সরি। বারবার আমার লোক শেরখানকে মারতে গিয়ে হয় আহত হয়েছে, না হয় নিহত হয়েছে। এই তুই কি করবি? মারবি না মরবি? মারবো, অবশ্যই মারবো। কিন্তু শেরখানকে আমি চিনি না, দেখতে কেমন জানি না। লোকটাকে জানে শেষ করে দেবার আগে আমাকে জানতে হবে সে কেমন এবং আপনার সাথে তার কিসের শত্রুতা। আরে বাবা, তুই টাকা নিয়ে খুন করবি কারণ জেনে তোর কি লাভ? যা করতে বলেছি সেটা করতে পারবি কিনা সরাসরি বল। পারবো না শব্দটা আমার ডিকশনারিতে নেই।
এক কাপ চা দিতে বল। তুই ক্যাপ্টেনের সাথে হাত মিলিয়েছিস আমার সর্বনাশ করতে? না। গুড। ক্যাপ্টেনের ভাইকে জেল থেকে ছাড়াতে তুই কোর্টে টাকা ঢালছিস। ভেরি গুড। কিন্তু আমার হয়ে যারা কাজ করে তাদের নামে মিথ্যে মামলা দিচ্ছিস কেন? তাদেরকে তুই ঘর বাড়ি ছাড়া করছিস কেন? দিস ইজ ভেরি ব্যাড। আমারে মাফ করে দেন ভাই, আমার ছেড়ে দেন। ছাড়বো, তোকে ছাড়বো। ক্যাপ্টেনকে জানিয়ে দিস ওর দুই ভাই যতদিন জেলে থাকবে ততদিন তারা আমার কুলির রেঞ্জের বাইরে থাকবে, ওদের আয়ু বাড়বে। ভাই আমার মাফ করে দেন। ক্যাপ্টেন যখনই ওর দুই ভাইকে বের করে আনবে তখনই ওরা মরবে, আমার হাতে মরবে। আই, ওকে ছেড়ে দে। কি করলি তুই? ওকে গুলি করলি কেন? ভাই আমি কি করুম? আপনারে গুলি করতে নিছেন তাই আমি ওরে গুলি করে দিছি। তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে যা, নিয়ে যা, যা। দাঁড়া দাঁড়া। হসপিটালে গেলে পুলিশ কেস হবে, তদন্ত হবে, আমার লোকজন ফেসে যাবে। না 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 না, ওর জন্য আমার লোকজনের কষ্ট হবে, তা আমি হতে দেব না। ওকে বাঁচিয়ে রাখা যাবে না, মেরে ফেল শালাকে। ওরে বাবারে, ডার্লিং, এ তো দেখি ডেঞ্জারাস মাল। শুধু 10 লাখ টাকা নিয়ে ওকে আমি খুন করতে পারবো না। আমাকে অন্তত আরো 10 লাখ টাকা দিতে হবে। টাকা টাকা টাকা। ঠিক আছে, ওকে কর্ণফুলী শপিং কমপ্লেক্সে যেতে বলো, টাকা তরুণ নিয়ে যাবে। তামিম, তুমি কর্ণফুলী শপিং কমপ্লেক্সে যাও, ক্যাপ্টেনের ছোট ভাই তরুণ টাকা নিয়ে আসছে। থ্যাঙ্কস ডার্লিং। না সাথী, না রে, দেখি পছন্দ হলে তো কিনবো। না, আমিও পছন্দ মতো কিছু পাইনি। সাথী, একটা ছেলেরা আমার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। সাথী, ছেলেটা না আমার দিকে আসছে। হায় হায়, আমার কি হবে? যাক বাবা, আমার কাছে আসেনি, ম্যানিকুইনের ড্রেস দেখছে। আমার জানটা দেখতে নিশ্চয়ই এতদিন একদম এই রকম হয়েছে। ও, ফিগারটাও ঠিক আছে, পারফেক্ট, আমার জন্য চলবে। কি এটা কি পাগল না? চলবে না? ম্যানিকুইনের সাথে কথা বলছে। Sweet. তোমাকে কাছে পেলে যান ঠিক এইভাবে জড়িয়ে ধরবো, এইভাবে আদর করবো। হো হো, এই ড্রেসটাতে তোমাকে পারফেক্ট মানাবে। কিন্তু ওই ইয়েটা কোথায় দেখি। এই, কি এসব কি করছো তুমি? হ্যাঁ, স্কার্ট তুলে দেখছি। লজ্জা করে না তোমার? ছি, আমি তো ডলের স্কার্ট তুলছি, আপনারটা তো তুলছি না। হোয়াট? কি বলতে চাও তুমি? আমি বলতে চাই আমি তো আপনার স্কার্ট তুলিনি, আপনি এত জ্বলছেন কেন? কি জ্বলছেন কেন মানে? গাইয়া, অভদ্র কোথাকার! মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় তোমাকে কেউ শেখায়নি? যাকে যেখানে পাবে স্কার্ট তুলে তুলে দেখবে? হ্যাঁ, আমার মর্জির মালিক আমি, আমি কাউকে পরোয়া করে কিচ্ছু করি না। এই রাস্তা ছাড়ুন,
বাতাস আসতে দিন, নয়তো আপনাকে অনেক কিছু করে ফেলতে পারি। কি? এক্সকিউজ মি। ইয়েস। দেখুন না, এই মাস্তানটা কখন থেকে আমাকে টিচ করছে। এই ধরনের বেয়াদব লোকদের যে কেন শপিং মলে ঢুকতে দেয়। আপনি সরে যান ম্যাডাম, আমি দেখছি। তোর সমস্যা কি? হ্যাঁ, বেয়াদবি করিস কেন? জানিস আমি কে? এই, জানিস আমি কে? জানিস? সুন্দরী মেয়েরা রিকোয়েস্ট করলেই তোর মতো ইঁদুরের সুপারম্যান হওয়ার স্বাদ জাগে, তাই না? চান্দ, আমি তোর মতো বার্গার চিকেন খাওয়া বাতিল মাল না। আমি রাজশাহীর ফজলিয়াম খাওয়া জটিল মাল, কালায় রুটি খাওয়া সলিড বডি। চাইলে তো সুপারম্যানগিরি এখনই ছুটাই দিতে পারি। ছাড় না, ছাড়। আরে ভাই, কই তোমার তরুণ? আধা ঘন্টা ধরে তো মার্কেটে ওর জন্য অপেক্ষা করছি। আমি তরুণ। ছাড়, ছাড়। সরি ডার্লিং, সরি ডার্লিং। সরি, সরি ডার্লিং। আমি না বুঝেই তোমার গায়ে হাত তুলেছি। ঠিক আছে, ঠিক আছে। এই নাও। এই নে, ব্যাগে পুরো 10 লাখ টাকা আছে। থ্যাঙ্কস ডার্লিং, থ্যাঙ্কস। আচ্ছা ডার্লিং, তুমি বলতে পারো এই শহরে রিয়েল এস্টেটের ব্যবসা করে আমজাদ আহমেদকে? না, আমি চিনি না। ওহ লায়লা, আমি তোমাকে যে কিভাবে খুঁজে বের করব? আচ্ছা, তুমি কি আমার সাথে শুধু ফোনেই কথা বলবে? তোমার কি আমার সাথে দেখা করতে একদম ইচ্ছে করে না? ইচ্ছে করবে না কেন, কিন্তু মাত্র সেশন শুরু হলো তো, পড়াশোনার চাপটা একটু বেশি। সকাল ইউনিভার্সিটিতে যাই, বিকালে কোচিং, সবকিছু নিয়ে একটু বেশি ব্যস্ত। একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা, আমি যদি তোমার ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাই? তাহলে তো খুবই ভালো হয়, পড়াশোনাও হবে, সাথে ডেটিংও হবে। কি বলো? ওকে। আচ্ছা দাঁড়াও, আমি ব্যবস্থা করে তোমাকে আবার কল দিচ্ছি। বাই। সাথী, তুই কি সবুজের জন্য কলেজ চেঞ্জ করার কথা ভাবছিস নাকি? হ্যাঁ, প্লিজ লায়লা, তুই আমার মা বাবাকে বলে একটু রাজি করিয়ে দে না প্লিজ। ইস, আমি আমার তামিমকে খুঁজে পাচ্ছি না, আর উনি অন্য সবুজের সাথে প্রেম করবেন? কখনো না। ছি, তুই এত হিংসুটে? বোন হয়ে বোনের কষ্ট দেখতে চাস? প্লিজ লায়লা, তুই বাবাকে বলে দে না। আমি বললে বাবা কোনোদিনও রাজি হবে না, আর তুই বললে এক মুহূর্তে বাবা রাজি হয়ে যাবে। ঠিক আছে, বলবো, কিন্তু আমার তামিমের কি হবে বলতো? আমি কি আমার তামিমকে কোনো দিনও পাবো না? কি করে পাবি? তামিমের ফোন নাম্বার জানিস না, তামিম দেখতে কেমন তাও জানিস না। এভাবে হারিয়ে যাওয়া কাউকে খুঁজে পাওয়া যায় নাকি? কিন্তু আমাকে যে খুঁজে পেতেই হবে সাথী। তামিম ছাড়া যে লায়লা অসম্পূর্ণ, তামিম এই লায়লার প্রেম, তামিম এই লায়লার ভালোবাসা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম। আপনার বাড়ি কি রাজশাহী? হ্যাঁ, আমার বাড়ি রাজশাহীতে। মামুর বেটা ঝালমুড়ি খাবে নাকি গো? চাচা, সামনের বাড়ি তো অনেক সুন্দর। কার বাড়ি? অনেক বড় গুন্ডা, আন্ডারওয়ার্ল্ডের ডন। এইটা শের খানের বাড়ি, বুঝলে মামুর বেটা? শের খান কি এখানে থাকেন? হ্যাঁ ভাই, দিনের বেলা এইখানে থাকে গো, রাতের বেলা নাইট কুইন ক্লাবে থাকে গো। সেই ক্লাবের ডান্সার আছে না মামুর বেটি, তাকে খুব পছন্দ করে গো মামুর বেটা। শের খান, এবার তোমাকে পেয়েছি, আর তুমি বাঁচতে পারবে না। হ্যালো তামিম, শের খান এখনো খোলা বাতাসে নিঃশ্বাস নিচ্ছে। কি ব্যাপার? নেবে না ডার্লিং, আজ রাতের পর আর নেবে না। এই ডার্লিং এর বাচ্চা, তুই শিওর হচ্ছিস কিভাবে?
আমি জানি নাইট কুইন ক্লাবের ডান্সারের প্রতি শের খান খুব দুর্বল, প্রতিদিন রাতে তার সাথে দেখা করতে যায়। আজ রাতেই শের খানের কাহিনী একেবারে দি এন্ড করে দেবো ডার্লিং। শের খানকে কেউ দূর থেকে গুলি করার সাহস করে না, আর তুই রামদাহাতে এত কাছে এসে আমাকে খুন করতে চাস? তোর কি মনে হয় আমার এলাকায় গোপনে এসে আমার খোঁজ খবর নিবি আর আমি জানবো না? তোর কি মনে হয় ঝালমুড়ির দোকানদার তোকে যা বলেছে তা সত্যি? আমি নাইট কুইন ক্লাবের ডান্সার মোহিনীর প্রেমে হাবুডুবু খাচ্ছি? তোকে শেষ করে দেবার জন্য এই সবই ছিল আমার প্ল্যান। ঝালমুড়ির দোকানদার তোকে তাই বলেছে, আমি ওকে যা বলতে বলেছি। হ্যালো, কি খবর? শের খান কোথায়? শের খানকে পাইছস? শের খান আমার সামনে, কিন্তু এলাকায় ভিড় অনেক বেশি। কাজ শেষ করতে আধা ঘন্টা সময় লাগবে। তুই ফোন রাখ, আমি কাজ শেষ করে তোকে ফোন দেবো, বুঝলি? তুই কি অন্ধ? দেখতে পাচ্ছিস না আমার 20 জন লোক তোকে ঘিরে দাঁড়িয়ে আছে? তাতে কি ডার্লিং? তোর মৃত্যুদূত তোর সামনে দাঁড়িয়ে। নো প্রবলেম ডার্লিং। তোর ভয় লাগছে না? ভয়? ভয় কাকে বলে তা তো আমি জানি না। তুই একটা পাগল। পাগল না, পারফেক্ট। আমি তোমাকে খুন করার কন্ট্রাক্ট নিয়েছি ডার্লিং। আমিও অনেক খুন করেছি, কিন্তু তোর মতো তার ছেড়া কাউকে খুন করিনি। আজ আমার রেকর্ড ব্রেক হবে। ফিনিশ ইট।